আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণকে কমল নয়ন বা কমল লোচন বলা হয়? কারণ তার নয়ন দুটি পূর্ণ প্রস্ফুটিত পদ্ম কমলের মতো কোমল, শীতল, সুন্দর ও করুণাময়। কমল অর্থ পদ্ম আর লোচন অর্থ চোখ। তাই যার চোখ পদ্মের মতো অপূর্ব সুন্দর তাকেই বলা হয় কমল লোচন। শ্রীমদ্ ভাগবতে এবং বহু বৈষ্ণব গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণের নয়ন শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, তার দৃষ্টির মধ্যেই অসীম করুণা ও প্রেম প্রবাহিত হয়। ভক্তরা বলেন, ভগবানের একবার কৃপাদৃষ্টি পড়লে জীবের হৃদয়ের অন্ধকার দূরে হয়ে যায়। যেমন পদ্মফুল সূর্যের আলোয় ফুটে ওঠে, তেমনি শ্রীকৃষ্ণের কমল নয়ন দর্শনে ভক্তের হৃদয়ে ভক্তি ও প্রেম প্রস্ফুটিত হয়। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে না, অর্থাৎ ভক্তি রঞ্জনে যাদের চোখ অলঙ্কৃত তারাই ভগবানের সেই দিব্যরূপ দর্শন করতে পারেন। শ্রীকৃষ্ণের নয়নকে পদ্মের সঙ্গে তুলনা করার আরেকটি কারণ হলো, পদ্ম যেমন কাদার মধ্যেও নির্মল থাকে, তেমনি ভগবান এই জগতে অবতীর্ণ হয়েও সর্বদা মায়ার স্পর্শ থেকে অতীত। তার চোখে কখনো হিংসা, ক্রোধ ও স্বার্থ নেই, আছে শুধু প্রেম, দয়া ও ভক্তবৎসলতা। গোপীগণ, বৃন্দাবনের ভক্তরা এবং শ্রীমতী রাধারানী সর্বদা এই কমল নয়নের দর্শনের জন্য ব্যাকুল থাকেন। কারণ শ্রীকৃষ্ণের নয়ন দর্শন মানেই আত্মার পরম শান্তি ও আনন্দ লাভ। তাই ভক্তরা প্রেম ভরে বলেন, হে কমল নয়ন শ্যামসুন্দর, একবার কৃপাদৃষ্টি দাও, যেন এই জীবের জীবন সফল হয়। রাধে রাধে।